আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। বসন্তের বাতাসে চারিদিকে প্রেমের আলোড়ন তোলে। কোকিলের কুহু কুহু ডাকে মন করে আনচান। এই আনচান মন নিয়ে পুষ্প দাঁড়িয়ে আছে হিজল গাছের নিচে। রাত 12টা। ওই বৃষ্টির দিন যে দেখা হয়েছিল আর দেখা হয়নি। নির্বাচনের কাজে শিমুল ঢাকা গিয়েছিল। চারিদিকে কাজ আর কাজ। এবার বিরোধী দল বেশ শক্তিশালী। প্রায় 15 দিন পর আজকে দেখা হচ্ছে। শিলার কাছে খবর পাঠিয়ে বলেছে রাতে এখানে আসতে। পুষ্প আজকে লাল টুকটুকে একটা জামা পরে এসেছে, হালকা সেজেছে। আজকাল শিমুলের সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপনা করতে বেশ ভালো লাগে। চুপচাপ দাঁড়িয়ে যখন আকাশে পাতাল ভাবছিল, তখন শিমুল এসে তার সামনে থামে, বসন্তের রাজা হয়ে। তীরানো পাগল বাতাসে গায়ে মেখে পুষ্পর সেই বাতাসে দুলাতে এসে উপস্থিত হলো। লাল রঙা জামা পুষ্পর খুব সুন্দর লাগছে। চাঁদের আলোয় চারদিকে ফকফক করেছে। নিঝুম রাতের নিস্তব্ধতায় এমন লাল পরে দেখে শিমুল হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আশেপাশে দল বেঁধে জোনাকির পোকা উড়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে ঝিঝি পোকা ডাকছে। শিমুল কিছুক্ষণ ফাঁকা রাস্তায় তাকিয়ে থাকে। আজকের রাতটা বড্ড বেশি স্পেশাল হতে চলেছে। এই এত বড় শিমুল মনে মনে নার্ভাস হয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকের শরীরে আলাদা একটা ঘ্রাণ থাকে। শিমুলের শরীরে ঘ্রাণটা ভিন্ন, যেন একটা শুধুমাত্র পুষ্পর ফুসফুসে ভরে দিতেই তৈরি। শিমুল তার হাতে কি যেন দেখা যাচ্ছে। পুষ্প সেদিকে তাকাতেই শিমুল এগিয়ে তার কাছে আসে। শিমুলের হাতে 5টা শিমুল ফুল। পুষ্পর দিকে তাকিয়ে বলল, পুষ্প। পুষ্প শিমুলের ফুলের দিকে তাকিয়ে আছে। তরতাজা 5টা ফুল। শিমুলের ডাক শুনে তাকায়। তুই কি শিমুল ফুল হবি? শিমুলের শিমুল ফুল? শিমুলের হঠাৎ এমন কথায় পুষ্প ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। শিমুল তাকে প্রেম নিবেদন করছে। শিমুলের হাতে ফুলগুলোর দিকে আবার তাকিয়ে বলল, দেখ শিমুল ফুল কেমন লাল টকটকে। এই শিমুলে তোকে ভালোবাসে এমন লাল টকটকে করে রাখবে। নরম তুলের খোঁজে নিতে হলেও একবার শিমুল ফুল হয়ে যা প্লিজ। পুষ্পের চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দের অশ্রু। শিমুল সেদিকে তাকিয়ে বলল, আমি আর পারছি না, আমার তোকে লাগবে খুব আপন করে, তুই বুঝতে পারছিস তো ফুল? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। ফুল, শিমুল ফুল, শিমুলের ফুল। বুকটা কাঁপছে। শিমুলের ফুলগুলো পুষ্প হাতে দিয়ে তাকায়। লাল জামায় লাল ফুল হাতে খুব স্নিগ্ধ লাগছে। সে হাত ধরে আরেকটু কাছে আসে। অন্তরে দাগ লাগানোর মতো করে ফিসফিস করে বলল, শিমুল ফুল হবি না? পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে মাথা দোলায়। শিমুল মাথা নেড়ে বলল, মুখে বল। পুষ্প খুব আস্তে করে বলল, হব। সত্যি? হুম। শিমুল চুপচাপ তাকিয়ে থাকে। হাত দিয়ে পুষ্পের চোখের পানি মুছিয়ে দুগালে হাত রেখে বলল, দেখি আল্লাহ, কেঁদে কেটে কী অবস্থা করে ফেলেছে আমার ভয়ে। না, তাহলে এমনি। শিমুল নিজেও নার্ভাস। এর প্রথমবারের মতো নিজের বলিষ্ঠ 2 হাত পুষ্পের কোমরে রাখে, নিজের দিকে টেনে নিল। জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে পুষ্প কেঁপে উঠল। মাথা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুল মাথাটা নিচু করে তার দিকে তাকিয়ে আছে। পুষ্প তাকাতেই বলল, কি? পুষ্পের শরীর যে মৃদু তালে কাঁপছে এটা শিমুল বুঝতে পারে। নিজের সাথে আরেকটু চেপে বলল, এত কাঁপাকাঁপির কি আছে? শিমুল তার কাঁপাকাঁপির ব্যাপারটা বুঝতে পেরে গেছে, এটা ভেবে পুষ্প লজ্জা পায়। শিমুল আরও কাছে টানলেই দুজনের নিঃশ্বাস আলিঙ্গন হয়। পুষ্প নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার 2 হাতে শিমুলের বুকে শক্ত করে উপরে রাখে। মুখ লাজুক হাসি ঝুলে বলল, কিছু না। শিমুল এক নজর তাকিয়ে থাকে পুষ্পর মুখের দিকে। আজকে বেসামালের ইচ্ছা পাগলের ঘোড়ার মতো ছোটাছুটি করছে। তাদেরকে আজকে একটু ছেড়ে দেওয়া উচিত। পুষ্পর শরীরটা নরম তুলতুলে। শিমুলের মনে হচ্ছে আস্ত একটা তুলোর বস্তা। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে থাকে। কি বলবে? পুষ্প কথা বলে, ছাড়েন। শিমুল পুষ্পের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বলল, কেন? কেমন যেন লাগছে। শিমুল আস্তে করে বলল, কেমন লাগছে? পুষ্প উসখুস করে বলল, যন্ত্রণা। শিমুল হাসে, মাথাটা আরেকটু নিচু করে বলল, যন্ত্রণা? ছোঁয়া না লাগতেই যন্ত্রণা? পুষ্প কথাটা পুরোপুরি বুঝতে পারে না। শিমুলের দিকে তাকিয়ে থাকে। পুষ্পর চেহারা দেখে শিমুল বোঝে। মাথা নেড়ে হেসে বলল, বোকা রানী, সময় হলে বুঝে যাবি।
দুজনের চোখ আজ দুজনেই মজে আছে। শিমুল পুষ্পের ডান হাতে ছোট করে একটা চুমু খায়। পুষ্প চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শরীরে অজানা শিহরণ ছোটাছুটি করছে। শিমুল কি তাকে মেরে ফেলবে? এত ভালোবাসতে কেন হবে? পুষ্প যে ধীরে ধীরে মরে যাচ্ছে শিমুল কি দেখতে পায় না? শিমুল মাথাটা নিচু করে জড়ানো গলায় বলল, পুষ্প রে। এমন ডাকে যেন পুষ্পের নরম অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। অস্পষ্ট স্বরে বলল, হুম। শিমুল তার খোঁচা খোঁচা দাড়িগুলোর গাল পুষ্পের নরম গালে ঘষা দিল। বলল, এত ভালোবাসবো যে তুই কল্পনাও করতে পারবি না। এটা কি সুখের পরশ নাকি অন্য কিছু? পুষ্প বুঝতে পারল না। নরম গালে শিমুলের গালে খোঁচা খোঁচা দাড়ি ছোঁয়া পেয়ে পুষ্প ছটফট করে উঠল। শিমুল ফিসফিস করে বলল, কি হয়েছে? পুষ্প বলল, ছাড়েন। শিমুল পুষ্পের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে ছেড়ে দেয়। অন্য পাশে মুখ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, বেসামালভাবে পাগল করতে ইচ্ছা করছে। নিজেকে স্বাভাবিক রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে শিমুল এমন চুপ হয়ে যাওয়ার পুষ্পের ভালো লাগে না। মন খারাপ করে বলল, আমি কি চলে যাব? পুষ্প চলে যাবার কথা শুনে শিমুল রাগের দৃষ্টিতে পুষ্পের দিকে তাকায়। পুষ্পের এমন দৃষ্টি দেখে বলল, চুপ করে আছেন তাই বললাম। শিমুল মাথা নিচু করে বলল, পুষ্প একটা কথা বলি। পুষ্প মাথা নাড়ে। শিমুল পুষ্পের দিকে তাকিয়ে নরম গলায় বলল, খুব ভালোবাসি আমার শিমুল ফুলটাকে। পুষ্প লজ্জা পেল, মিনমিন করে বলল, আমিও খুব ভালোবাসি। শিমুল শুনতে পেয়েও আবারও শোনার জন্য বলল, কি? শুনতে পেলাম না। পুষ্প লজ্জা পায়, মাথাটা নিচু করে বলল, ভালোবাসি। শিমুল চোখে হেসে তাকিয়ে থাকে প্রিয়তমার দিকে, যার জন্য এত অপেক্ষা। পুষ্প মুখ থেকে ভালোবাসা শোনার জন্য এত তৃষ্ণা। আজকে কি মনটা শান্তি লাগছে না? লাগছে, খুব শান্তি লাগছে। শিমুল গাছের মোটা শিকড়ে বসে পুষ্পের হাত ধরে টেনে কাছে বসায়। চোখে চোখ রেখে বলল, পুষ্প। ভালোবাসি শব্দটা শোনার পর থেকে পুষ্পের জন্য অন্য জগতে চলে গেছে, যে জগতে সুখের আনাগোনা। শিমুলের কথা শুনে ডাগর ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে। শিমুল বলল, আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। পুষ্প লাজুক হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ অবশ্যই। হাসলে চলবে না। পুষ্প হেসে হেসে বলল, আচ্ছা। শিমুল পুষ্পের কানে কাছে মুখ নিয়ে বলল, আমি কিন্তু খুব ভালোবাসবো, সামলাতে হবে কিন্তু। পুষ্প লজ্জা পায় না হিমুল গাছে আগায় উঠে যেতে। এত লজ্জা দিচ্ছে কেন শিমুল? না না, এখানে আর বসে থাকা যাবে না। পুষ্প উঠে দাঁড়ায়। শিমুল কিছু বলার আগেই সে বলল, আর একটা কথা বলবেন না, আমি বাড়ি যাচ্ছি। পুষ্প হন হন করে সামনে এগিয়ে যায়। শিমুল হেসে দৌড়ে কাছে গিয়ে বলল, তোর নাম পুষ্প না রেখে লাজুকলতা রাখা উচিত ছিল। কথায় কথায় লজ্জা পাস। এত লজ্জা পেলে আমি বাবা হব কিভাবে ভাই? পুষ্প হাঁটার মধ্যে দুহাত দিয়ে মুখ ঢেকে বলল, ছি ছি, অসভ্য কথাবার্তা। শিমুল দাঁড়িয়ে বলল, এই জন্যই মানুষ বলে বাচ্চাদের সাথে প্রেম করতে নেই, রোমান্টিক মুহূর্তে এসে বলে ছি। পুষ্প দৌড়ে চলে যায়। শিমুল দাঁড়িয়ে হাসে তৃপ্তির হাসি। এতদিন না বলার মনের কথা আজকে বলে দিয়েছে। আর এতদিন মনে মনে প্রেম হলেও আজকে হিজল গাছে সাক্ষী রেখে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হলো।